ऐ मेरे कौम के हुक्मरा भी सुने, मेरी उजड़ी हुई दास्ता भी सुने। ऐ मेरे कौम के हुक्मरा भी सुने, मेरी उजड़ी हुई दास्ता भी सुने। जो मुझे मुल्क तक मानते ही नहीं, जो मुझे मुल्क तक मानते ही नहीं, सारी दुनिया की वो रहनुमा भी सुने। सिर्फ लाशे मेरी गोद में, कोई पूछे मैं क्यों इतना गमगीन हूँ। मैं फिलिस्तीन हूँ, मैं फिलिस्तीन हूँ, मैं फिलिस्तीन हूँ, मैं फिलिस्तीन हूँ। आए थे एक दिन मेरे घर आए थे, और दुश्मनों को भी तन्हा नजर आए थे। आए थे एक दिन मेरे घर आए थे, दुश्मनों को भी तन्हा नजर आए थे। ऊंट पर अपना खादिम बिठाए हुए, ऊंट पर अपना खादिम बिठाए हुए, मेरी इस सरजमी पर उमर आए थे। जिसकी परवाज है आसमानों तलक, जिसकी परवाज है आसमानों तलक, जख्मी जख्मी है वो एक शाहीन हूँ। मैं फिलिस्तीन हूँ, 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 मैं फिलिस्तीन हूँ। উমরে ফারুকের কাছে খবর গেছে মদিনায়, ও উমর ইবনুল খাত্তাব, তারা আকসাকে দখল করে নিয়েছে, জেরুজালেমকে ঘিরে নিয়েছে। কারা? ওই ইহুদি খ্রিস্টানরা। নবীর ভবিষ্যৎবাণী সত্য হয়ে গেছে। যখনই এই কথা শুনেছে ওমর ইবনুল খাত্তাব, দুনিয়াতে আবু বকর নেই, ইন্তেকাল করে গেছে। এখন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব, আমি রাষ্ট্র পরিচালনা করছি, আমার দায়িত্বে রাষ্ট্র আছে, আমি পরিচালনা করছি। আমি থাকা থাকিতে ওই ইহুদি খ্রিস্টানরা আমাদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসা দখল করবে, আমি ওমর বেঁচে থাকতে হতে দিব না, জীবন দিয়ে দিব, আল্লাহর ঘর ছাড়বো না। একটা জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর ইবনুল খাত্তাব সঙ্গে সঙ্গে পাঠালেন তিনার প্রতিনিধিকে, যাও তো, আমি ওমর মদিনায় বসে আছি, তুমি আমার প্রতিনিধি হয়ে কিছু সংখ্যক মুসলমান সৈন্য নিয়ে যাও, জেরুজালেমকে ঘিরে নাও। গিয়েছে ইহুদি খ্রিস্টানদের কাছে গিয়ে যখন গোটা জেরুজালেমকে ঘিরে নিয়েছে, ওই সিটিকে ঘিরে নেওয়ার সাথে সাথে ইহুদি খ্রিস্টান, ইহুদিদের পাদ্রীরা খবর পেয়েছে, তাদের সৈন্যরা খবর পেয়ে তাদের সেনাপতি প্রধান বলছে, সত্যিই কি মুসলমানরা মদিনা থেকে এসেছে? বলছে হ্যাঁ। বলছে কে এসেছে? ওমর এসেছে? বলছে না, ওমর না, তার প্রতিনিধি এসেছে। সঙ্গে সঙ্গে বলতে লেগেছে, যাও তাকে ডেকে আনো, কথা বলবো। আল্লাহর নবীর সাহাবী ওমর ইবনুল খাত্তাব, তিনার পাঠানো প্রতিনিধিকে ডেকে আনা হয়েছে। কথোপকথন হচ্ছে দুজনে, ইহুদি আর মুসলমানদের মধ্যে চুক্তি হচ্ছে। শুনেন, ওই মসজিদুল আকসা আপনি ভাবছেন আজকে তারা নিয়ে নিয়েছে? না, আজকে তারা বন্দুক নিয়ে দরজায় দাঁড়িয়ে থাকে না, উমরের জামানাতেও তারা গিয়েছিল। আমার ভাইরা, আমার বাবাজিরা, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার প্রতিনিধি কথোপকথন করছে। ইহুদিদের নেতা, ইহুদিদের সৈন্য প্রধান বলছে, শোনো, তোমাদের হাতে আমরা আকসা তুলে দেব না, জিহাদ করতে হয় করব। বলছে কেন? বলছে তোমাদের আমিরকে ডাকো, তোমাকে কেন দিব? সঙ্গে সঙ্গে চিঠি লিখে ওমরের কাছে পাঠানো হয়েছে। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব, খাত্তাবের পুত্র ওমর চিঠি পেয়ে সঙ্গে সঙ্গে রওনা দিবেন বলে প্রস্তুত হচ্ছেন। বলছে যাও, উট প্রস্তুত করো, উট রেডি করো। খাদেমকে বলছে, তিনার একটা গোলাম ছিল, একটা খাদেম ছিল। আল্লাহর নবীর, আমার নবীর উম্মতিরা সঙ্গে সঙ্গে মদিনার মানুষ খবর পেয়ে ওমরকে জড়িয়ে ধরে বলছে, ও আমাদের আমিরুল মুমিনিন, খবরদার আপনি একা যাবেন না, তারা এতটা বিশ্বাসঘাতক, আপনাকে রাস্তাতেই হয়তো হত্যা করে দিতে পারে, আমরা চাই না আপনাকে হারাতে। কাকে নিয়ে থাকবো বলেন?
সঙ্গে সঙ্গে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব বলছে, ভাই আয় আমার মদিনার যুবকেরা, আয় আমার মদিনাবাসীরা, আয় আমার নবীর প্রাণ প্রিয় উম্মতিরা, শোনো, আমি আমিরুল মুমিনিন তোমাদের চোখে আমি একা যাচ্ছি, সাথে তো আমার খাদেম আছে, তোমাদের চোখে আমরা দুজন একাকী ওখানে গমন করছি, সফর করছি, হিজরত করছি, কিন্তু না না, এটা বাহ্যিক দিক, আভ্যন্তরিক দিক তোমরা দেখতে পাওনি, অন্তরের চোখ খোলো। আমার সাথে গোটা দুনিয়ার মানুষ না থাকলেও আমার সাথী, আমার বন্ধু, আমার আল্লাহ হয়ে যাবে। একবার জোরে বলুন। কারণ আল্লাহ পাক বাইতুল্লাহ শরীফ আল্লাহ পাক হেফাজত করেছেন, কোরআনের আয়াত নাজিল করেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আবাবিলের কথা উল্লেখ করে আল্লাহ বলছেন, তোমরা কি দেখোনি আমি কেমন করে আবাবিলকে দিয়ে ওই কাবা বাইতুল্লাহকে হেফাজত করেছি, আব্রাহার হস্তি বাহিনী মিটিয়েছি, তাদের লাশ মক্কার মানুষেরা খুঁজে পায়নি, আমি আল্লাহ পাক তাদের লাশ আমি আল্লাহ পাক গায়েব করে দিয়েছি, জমিন থেকে কেউ খুঁজে পায়নি, ওই আব্রাহার অহংকারকে আমি ধুলোর সঙ্গে মিশিয়ে দিয়েছি। ওমর বলছে, আমাকে ছেড়ে দাও, যেতে দাও। আমিরুল মুমিনিন ওমর চলে যাচ্ছে, মদিনার মানুষেরা হাউ হাউ করে কাঁদছে, মদিনার মানুষেরা শেষ বিদায় জানিয়ে দিল আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব। দেখেন নেতা কেমন হতে হয়, আল্লাহর ভয় ওমরের অন্তরে ছিল। হে যুবকেরা, আল্লাহর বান্দারা, উটের পিঠে চড়েছে, গোলাম উটের লাগামটা ধরে টানতে টানতে যাচ্ছে, উত্তপ্ত বালু, উত্তপ্ত জমি হেঁটে হেঁটে যাচ্ছে, ওমরের গোলাম লাগাম টানছে উটের। কিছু দূর যাওয়ার পরে ওমর দেখছে আমার গোলামটার কষ্ট হচ্ছে, আমার গোলামটার পাসিনা দিয়েছে, সঙ্গে সঙ্গে উট থেকে নেমে গেলেন, নেমে গিয়ে নিজের জামা মুবারক দিয়ে গোলামের পাসিনা গুলো, ঘাম গুলো মুছতে লাগলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব বলছে, আয় আল্লাহর বান্দা, ইয়া আব্দুল্লাহ, আমি আর উটের পিঠে চড়বো না, এক্ষুনি আমি হুকুম করছি, এটা ওমরের হুকুম, যাও উটের পিঠে তুমি চড়ো। বলছে, হুজুর আমি গোলাম, আপনি আমার মালিক, আপনি আমির, আমি কিভাবে উটের পিঠে চড়বো আর আপনি নিচে পায়ে হেঁটে যাবেন? বলছে, শোনো, আল্লাহর দরবারে এই জন্যই হয়তো আমি ওমর, আমাকে আমার আল্লাহ পাক জান্নাত দিতে পারে, আর যদি উটে আমি চড়ে থাকি, তুমি কষ্ট করে লাগাম টানতে 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 নিয়ে যাও, এই কষ্ট আল্লাহর দরবারে যদি আল্লাহ জমা রেখে দেন, কঠিন বিচারের দিনে আমার সমস্ত নেক আমল এই একটা বদ আমলের জন্য আল্লাহ ধ্বংস করে দিবে। জোরে বলুন না, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, কিছু দূর গোলাম পিঠে বসে আছে উটের, ওমর নিজে লাগাম ধরে টানছে, কিছু দূর গেছে, গোলাম দেখছে, আহা আমার আমিরের কষ্ট হচ্ছে, আবার নেমে আমিরকে উটের পিঠে চড়িয়ে নিজে লাগাম ধরে টানছে। আবার তৃতীয়বারে ওমর লক্ষ্য করলেন গোলামের কষ্ট হচ্ছে, আবার নেমে গোলামকে উটের পিঠে চড়ালেন। তৃতীয়বার চড়ানোর পরেতে যখন আপনার জেরুজালেম, সেই জেরুজালেমের বর্ডারে পৌঁছেছে, তারা ওইদিকে স্বাগতম জানানোর জন্য দাঁড়িয়ে আছে। কারা? মুসলমান সৈন্যরা। মদিনা থেকে ওমর আসছে, যাও তাকে স্বাগতম, ওয়েলকাম জানাও। হযরত আমিরুল মুমিনিন যখন জেরুজালেমে প্রবেশ করলেন, ইহুদিরা লম্বা লাইন দিয়ে কাতারে কাতার লাইন ধরে দাঁড়িয়ে আছে, মুসলমানরা দাঁড়িয়ে আছে। ওমর আসার সাথে সাথে যখন দাঁড়ালেন জেরুজালেমে, ওই সময়তে কয়েকজন মুসলমান সৈন্য যে বলতে লাগলো, ও আমিরুল মুমিনিন, আপনি এসে গেছেন, এবারে রফা দফা আপনি করেন। সঙ্গে সঙ্গে ইহুদিরা এসে বলতে লেগেছে, ইহুদির সেনা প্রধান, শোনো, তোমাদের ওমর কোনটা, আমির কোনটা, এই উটের পিঠে চড়ে থাকা এই ব্যক্তি? বলছে, না না, ওটা তো ওমরের গোলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওই সময় তো ইহুদিরা বলতে লেগেছে, আরে গোলাম ওটা যদি হয় লাগামকে টানছে। বলছে, এটাই তো তোমরা চিনতে পারোনি, ইনিই হলেন আমিরুল মুমিনিন, আল্লাহর নবীর প্রাণপ্রিয় সাহাবী ওমর ফারুক। জোরে বলুন। সঙ্গে সঙ্গে ওনার নীতি আদর্শ দেখে, ওনার আখলাক দেখে ইহুদিরা বলছে, শোনেন, আমরা বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসা, তার চাবিটা আপনার হাতে, কোনো দাঙ্গা ফাসাদ ছাড়া, কোনো যুদ্ধ ছাড়া, কোনো জিহাদ ছাড়া এই জন্য তুলে দিলাম, গোটা পৃথিবীর মানুষ জেনে নিক আমরা কারো হাতে সুরক্ষিত নয়, কিন্তু উমারের হাতে আমাদের জান নিরাপদ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, নবীর উম্মতিরা, হযরতে আল্লাহর নবী সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছিলাম। হযরতে আবু হুরায়রা, আল্লাহ পাকের নবীর সাহাবী আবু হুরায়রা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে আল্লাহ পাক
মাধ্যমে আমি আবু হুরায়রা আমার খাবার প্রদান করবে, আল্লাহ পাক তার উসিলায় আমাকে রিজিক প্রদান করবে, এই নিয়ত করে রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে। অপেক্ষা করতে করতে কিছুক্ষণ পরেতে হযরতে আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে আসতে লাগলেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে লাগলেন, আলহামদুলিল্লাহ বলতে লাগলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করতে লাগলেন, আর বলতে লাগলেন, আল্লাহ আমি আপনার কাছে চেয়েছি, ওমরকে আপনি পাঠিয়ে দিয়েছেন আমার রিজিকের ওসিলা করে। কিন্তু হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলেন ওমর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যায়, আবু হুরায়রা দাঁড়িয়ে আছে, ওমর লক্ষ্য করে না, পাশ দিয়ে হেঁটে হেঁটে কিছু দূর চলে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সঙ্গে সঙ্গে ওমর ইবনুল খাত্তাব পিছন ফিরে সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ ইয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর উম্মতিরা, মুসলমানের ছেলেরা এমন করে হযরতে ওমর ফারুক বলতে লাগলো, কিসের জন্য তুমি আমাকে দাঁড় করিয়েছো বলো? হযরতে আবু হুরায়রা বলতে লাগে, হে আমার ভাই ওমর, সরো সরো, আমি তোমাকে একটা কোরআনের আয়াতের তাফসীর জন্য বলে দাঁড় করিয়েছি। কোন তাফসীর? কোন আয়াত? বলে দাও বলে দাও বলে দাও। ওই সময়তে হযরতে আবু হুরায়রা বলতে লাগলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 6666টা আয়াত, 114টা সূরা আল্লাহ পাক 30 পারা কোরআন নাযিল করেছে। এই কোরআনের তাফসীরটা আমাকে একটু বুঝিয়ে বলে দাও। ওই সময়তে হযরতে ওমর ফারুক আল্লাহর নবী সাহাবী আবু হুরায়রাকে কোরআনের তাফসীর শোনাতে লাগলো। তারপরে শোনানো হয়ে গেলে বলতে লাগলো, হে আমার ভাই আবু হুরায়রা, শোনানো কমপ্লিট হয়ে গেছে, শোনানো সম্পূর্ণ হয়ে গেছে, এবারে আমি ওমর ফারুক এখান থেকে চলে যাও, আমার কাজ আছে, আমি চলে গেলাম। ঠিক আছে, আবু হুরায়রা বলছে, ঠিক আছে যান, আপনি চলে যান। এমন অবস্থাতে হযরতে আবু হুরায়রা মন খারাপ করে না, আল্লাহর দরবারে আবার দোয়া চাইতে লাগে, হে আমার মালিক, হে আমার প্রভু, আপনি ওমরকে আমার জন্য রিজিকের ওসিলা করে বোঝাই পাঠান। আল্লাহ পাক আপনি তো কোরআনুল মাজিদে জানিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে আমার বান্দারা, হে ইমানদার বিশ্বাসী বান্দারা, তোমরা ধৈর্য ধারণ করো, আমি আল্লাহ আমার কাছে সাহায্য চাও, আমি আল্লাহ পাক আমার নামাজ আদায় করো, আমি আল্লাহ আমার ইবাদত করো, ধৈর্য ধারণকারীর সাথে আমি আল্লাহ পাক আছি, দুনিয়ার কেউ না থাকলেও যারা ধৈর্য ধারণ করবে আমি আল্লাহ পাক তাদেরকে উত্তম প্রতিদান দান করে দেব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। একবার জোরে বলুন না। এই আয়াত মনে পড়ে যায় আর চুপ থাকে, আল্লাহ সরব আছে, একদম স্টপ। আপনি অন্য কাউকে মনে হয় পাঠাবেন বোধহয়, আবার দাঁড়িয়ে আছে। খানিকক্ষণ দাঁড়ানোর পরে দেখে আবু বকর সিদ্দিক হেঁটে 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 হযরতে আবু হুরায়রার দিকে আসছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, নবীর উম্মতিরা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে শুকরিয়া আদায় করে বলতে লাগে, ও রাব্বি আল্লাহ পাক, আপনি মনে হয় আবু বকর, আমার ভাই আবু বকরের ওসিলায় আমাকে আজকে রিজিক প্রদান করবেন। এইভাবে হযরতে আবু হুরায়রা মনে মনে যখন নিয়ত করতে লাগে, ওমর ফারুকের মতো হযরতে আবু বকর সিদ্দিকও কিছুদূর আগিয়ে চলে যায়, পেছন থেকে আবু হুরায়রা সালাম প্রদান করে, আসসালামু আলাইকুম ইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালামের জবাব দিলে, ওয়া আলাইকুমুস সালাম ইয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সময়তে হযরতে আবু বকর সিদ্দিককে আবু হুরায়রা বলতে লাগলো, আমার ভাই আবু বকর, শোনো শোনো, তুমি আমার একটা উপকার করে দাও, করে দাও। কেমন উপকার, কেমন উপকার? হযরতে আবু হুরায়রা মনে মনে ভাবতে লাগে, হয়তো আমি কোরআনের আয়াতের তাফসীর জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে আবু বকর আমাকে জিজ্ঞাসা করবে, তুমি কি কিছু খাবার খেয়েছো?